আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল 5 ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য নতুন এক নির্দেশনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে। প্রিয় দর্শক, 5 ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থে 3 দফা দাবি বিএমবি-এর। প্রিয় দর্শক, এরা যে 3 দফা দাবি নিয়ে মাঠে নামছে সেটি নিয়েই আজকের আলোচনা করব। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। একীভূতকরণের প্রক্রিয়া থাকা 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করাকে কঠোর ও একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ। একই সঙ্গে সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় 3টি নির্দিষ্ট প্রস্তাব জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 11 নভেম্বর গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএমবিএ এই মন্তব্য ও দাবি জানায়। সংগঠনটি জানায়, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত 5টি একীভূত ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য শূন্য হিসেবে গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। বিএমএ জানায়, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ও কর্তৃত্বকে সম্মান জানানো হলেও দীর্ঘদিনের সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য বিনিয়োগকে একযোগে শূন্য ঘোষণা করা একটি কঠোর একতরফা সিদ্ধান্ত, যা বিনিয়োগকারীদের আস্থার নৈতিকবাচক প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীরা আরও বলেন, অনেক শেয়ার হোল্ডার দেশের ব্যাংকিং খাতে আস্থা রেখে নিয়মিতভাবে বিনিয়োগ করছেন, এসব নিয়মকানুন মেনে চলছেন। যথাযথ মূল্যায়ন ও স্বতন্ত্র নিরীক্ষায় এবং কোম্পানি আইন 1994 অনুযায়ী শেয়ার হোল্ডারদের সম্মতি ছাড়া এই ধরনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে। বিএমবিএ মনে করে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী এবং দেশের শেয়ার বাজার সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে আস্থা রেখে বিনিয়োগ করা বিদ্যমান শেয়ার হোল্ডারদের সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সংগঠনটি সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার 3টি প্রস্তাব উপস্থাপন করেছে। শেয়ার হোল্ডাররা মূল্য নির্ধারণ প্রক্রিয়া, স্বতন্ত্র ও যুক্তিগত মূল্যায়ন কমিটি গঠন করা, 2 চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেয়ার হোল্ডারদের মতামত ও ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেওয়া। অর্থাৎ একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ক্ষতিপূরণ বা সম্মতি প্রদান কঠোর বিবেচনা করা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট নির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচিত বিষয়টি মানবিক ও আর্থিক বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করা। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা যেমন জরুরি, তেমনি বিনিয়োগকারীদের ন্যায্য অধিকারও সমানভাবে সংরক্ষণযোগ্য বলে উল্লেখ করেন বিএমবিএ। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।